সারাদিন রিমঝিম বৃষ্টি। আর এই রিমঝিম বৃষ্টির সন্ধ্যায় একটু পিঠাপুলি হলে কেমন হয়। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাচার শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পুলি পিঠা রেসিপি। আমি কিভাবে আজকে তেল ছাড়া এই পুলি পিঠা রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি একটা রেসিপি, আপনারা বাসাতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তেল ছাড়া যে এত দারুণ পুলি পিঠা তৈরি করা যায়, আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন এই রেসিপিটা একবার তৈরি করলে। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর নারকেলটা কিন্তু অবশ্যই এভাবে করে কুড়াতে হবে। সাথে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড়টা ডিপ ফ্রিজে ছিল, একেবারেই কিন্তু মনে হচ্ছে টাটকা খেজুরের গুড়। একটা কড়াই নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কুড়ে নেওয়া নারকেলগুলোকে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। নিয়েছি 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, সেটাও দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি সেই খেজুরের গুড়টা। আর এই পুলি পিঠাটা তৈরির জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি খুব ভালোভাবে এই গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নেব। আপনারা যারা যারা আমার রেসিপি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে নিলাম। আবারও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই নারকেলটা ডিপ ফ্রিজে ছিল, তার জন্য কিন্তু একটু আইস আছে, আমি সেটা খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। কড়াইটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। আর এই নারকেলের পুরটা কখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে সেটার কিন্তু একটা টিপস আছে। কালারটা যখন একেবারে গাঢ় হয়ে যাবে তখনই বুঝে নেবেন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। অলরেডি কিন্তু পানি ছেড়ে এসেছে, যেহেতু চিনি এবং গুড় দেওয়া রয়েছে। এখন আমি এই পানিটাকে মিডিয়াম টু লো হিটে চুলার জাল রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই নারকেলের পুরের টেস্টটা আরও বেশি ভালো আসে। গুঁড়া দুধটা দিয়ে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে এই পুরের একটা আঠালো ভাব আসে, তাছাড়া কিন্তু টেস্টটাও বেড়ে যায়। খুব দারুণভাবে আমি নারকেলের পুর তৈরি করে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আর প্রথম স্টেপ কিন্তু এই নারকেলের পুরটা তৈরি করে নেওয়া। এই নারকেলের পুরটা আপনি যতটা টেস্টফুলভাবে তৈরি করতে পারবেন, পিঠাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। চলে গিয়েছি চুলাতে, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। পানিটা কিন্তু খুব দারুণভাবে ফুটে এসেছে। এবার আমি চুলা অফ করে দিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আমি গমের ফ্রেশ আটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। খুব ভালোভাবে আমি আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। চামচ দিয়ে এভাবে কিন্তু নাড়তেছি। আটাটা থেকে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা যত বেশি মসৃণভাবে আপনি মাখিয়ে নেবেন, পিঠার শেপগুলো কিন্তু তত বেশি সুন্দর দেখাবে। আমি এখন কিভাবে একটা রুটি তৈরি করে নেব সেটাই দেখতে থাকুন। আবারও বলতেছি, আপনারা যারা যারা এখনও আমার ভিডিওটার সাথে আছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এভাবে করে আমি একটা রুটি তৈরি করে নেব বড় আকারের। আর এই রুটিটা দিয়ে আমি কিভাবে খুব সহজে পিঠার শেপ দিয়ে নেব সেটাই আপনারা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে এতটাই উপকারী, কারণ আমি কিন্তু তেল ছাড়া পুলি পিঠা তৈরি করেছি।
খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, এরকম সাইজ করে রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি এক পাশে দিয়ে নেব নারকেলের পুরটা। একটু লম্বা শেপে আমি নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি, তারপর এভাবে করে নিলাম। এখন আমি একটা বাটির ঢাকনা নিয়েছি, সেই ঢাকনা দিয়ে এভাবে করে আমি পিঠার শেপ দিয়ে নেব। এভাবে করে কিন্তু খুব সহজে পিঠা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠাটা তৈরি করতে এক্সট্রা কিন্তু পিঠার যে মুখ আটকানোর একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আর লাগবে না। একবারেই কিন্তু আপনি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি একেবারে সহজ উপায়ে আপনাদের কাছে আজকে এই পুলি পিঠার রেসিপিটা শেয়ার করেছি। দেখতেই পারছেন কিভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অলরেডি আমার 2টা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পারছেন আমি সবগুলা পিঠা সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে কিভাবে তেল ছাড়া ভেজে নেব সেটাই দেখিয়ে দেব। আর পিঠার সাইজগুলো কিন্তু অনেক বেশি বড় হয়েছে। পিঠা হোক কিংবা মাংস হোক, আমার কাছে মনে হয় এর সাইজটা যত বেশি বড় হবে এর টেস্টও তত বেশি ভালো আসবে। সেমভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। একই রকম সাইজ না হলে যে কোনো জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। ফ্রাই প্যানে হালকা একটু পানি ছিল, সেটা শুকিয়ে নিলাম। এখন জাস্ট পিঠাগুলো যাতে লেগে না যায় তার জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পারছেন মানে 2 থেকে 3 ফোঁটার মতো তেল কিন্তু এটা। এবার আমি পিঠাগুলা দিয়ে নেব। আর আমি আগেই বলেছি যে তেল ছাড়া আজকে পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। পিঠাগুলার যে এত দারুণ কালার এসেছিল বলার মতো না। আর তেল ছাড়া পিঠা যে এত টেস্টি হয় এটাও কিন্তু আগে আমার জানা ছিল না। আমি কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই যে এই পিঠাটা তৈরি করেছি সেটা কিন্তু আপনারা আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের মনে হতে পারে যে আমি তেল দিয়েছি হয়তো। আপনারা আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝে নিতে পারবেন যে আমি তেল ছাড়া কিভাবে খুব সহজে এই পুলি পিঠাগুলা তৈরি করে নিয়েছি। পুলি পিঠা তো আমরা অনেকভাবে খেয়েছি। কখনো দেখা যায় ভাপে সিদ্ধ করে, কখনো দেখা যায় তেলে ভেজে, কিন্তু এভাবে তেল ছাড়া পুলি পিঠার রেসিপি হয়তো কখনোই ট্রাই করিনি। আর পিঠাগুলা কিন্তু খুব দারুণ একটা কালার চলে আসবে। চুলার জালটা একেবারে লো হিটে রেখে এই পিঠাগুলাকে ভেজে নিতে হবে। আর যদি চুলার জাল আমি হাই হিটে রাখি পিঠার কালারগুলো কিন্তু সুন্দর আসবে না, আর অনেক সময় পুড়ে যেতে পারে। এভাবে কালার চলে আসলে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলা কিন্তু খুব দারুণভাবে হয়ে এসেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। বাকি আছে এখনও কিছু পিঠা, আমি সেই পিঠাগুলাও সেমভাবে ভেজে নেব। আপনারা যারা যারা এখনও এই তেল ছাড়া পুলি পিঠার রেসিপি বাসাতে তৈরি করেন নাই, আজই কিন্তু এই তেল ছাড়া পুলি পিঠা তৈরি করে নিন। সারাদিন রিমঝিম বৃষ্টি আর সন্ধ্যায় যদি এরকম পুলি পিঠা থাকে তাহলে তো কোনো কথাই না, জাস্ট সন্ধ্যাটা জমে যাবে। দেখতেই পারছেন আমি কিভাবে করে পিঠাগুলা আবারও ভেজে নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যখন এই পিঠাটা খাবেন, এটা যে তেল ছাড়া পিঠা এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেও কিন্তু বুঝতে পারবে না। সবগুলা পিঠাই আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আজকের রেসিপি কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এতটাই লোভনীয়। আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।